হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। এখন ঘড়িতে বাজে হচ্ছে 6:20, তার মধ্যে আমি রেডি হয়ে গেছি, কারণ এখন আমি যাব হচ্ছে মায়াপুরে। তো সেই জন্য সকাল সকাল রেডি হয়ে গেছি। 7:15-তে ট্রেন, আর 6:30-টার সময় টোটো আসবে। তো যাই হোক, এখন আমরা কে যাব সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব, আর ওখানে কি আছে না আছে সমস্তটা ভিডিওতে থাকবে। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। এখন বাইরে এখনও কুয়াশা কাটেনি, কারণ বুঝতেই পারছো একদম সকাল সকাল কেউই ঘুম থেকে ওঠেনি। তাহলে চলো আবার তোমাদের সাথে স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। দেখো, এখন আমি চলে এসেছি হালিশহর স্টেশনে। আমি আর তনিমা একসাথে এসেছি, আর অর্ঘজিত এসেছে, আর এখন বাজে হচ্ছে 7:03। তো আমরা একদম ঠিকঠাক টাইমেই আছি। তুষার কাঁচরাপাড়া থেকে ট্রেনে উঠবে। ট্রেনের মধ্যে আমি আর কোনো ভিডিও করতে পারিনি, তার কারণ ট্রেনে প্রচন্ড ভিড় ছিল। তো যাই হোক, তোমরা কিভাবে এবার মায়াপুরে পৌঁছাতে পারবে সেটা বলে দিই। তোমরা কৃষ্ণনগর স্টেশনে নামবে, আর 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে আসবে, আর বাইরে বেরিয়েই তোমরা পেয়ে যাবে টোটো বা অটো। তো তোমরা টোটোটা থেকে অটোতে যদি যাও তাহলেই বেশি সুবিধা হবে বলে আমার মনে হয়, কারণ আমিও অটোতেই গেছি। আর শেয়ারেবল হিসেবে তোমরা যেতে পারো, যেখানে জন প্রতি পড়বে 30 টাকা করে। এখন আমরা ব্রেকফাস্ট করবো বলে একটা দোকানে চলে এসেছি, যেখান থেকে আমরা কচুরি নিয়েছিলাম। আর এটা কিন্তু একদমই স্বরূপগঞ্জ হুলোর ঘাটের সামনেই। তো এই ঘাটটার নাম হচ্ছে স্বরূপগঞ্জ হুলোর ঘাট। এই ঘাটটা পার হলেই কিন্তু পৌঁছে যেতে পারবে মায়াপুরে। আর এখানে যে টিকিটের প্রাইস সেটা হচ্ছে মাত্র 3 টাকা। আর একটা ছোট্ট নদী আর কি পার হতে হয়, মানে যদি স্ট্রেট যেত তাহলে হয়তো 1 মিনিটেই পৌঁছে যেত। যেহেতু একটু ঘুরে যেতে হয়, সেই জন্য 3 থেকে 4 মিনিটের মধ্যেই পৌঁছে যাওয়া যায়। একদমই ছোট, তোমাদের আগেই বললাম। তো তোমরা দেখো, বেশ ভালো লাগছিল পরিবেশটা। আর একটা কথা তোমাদের বলে রাখি, আমি গেছিলাম হচ্ছে 26শে জানুয়ারির সময়, কিন্তু ভিডিওটা পোস্ট করতে অনেকটাই দেরি হয়ে গেল। তার কারণ এর আগে আরো ভিডিওর অনেকগুলো দেওয়ার বাকি ছিল। তো আমি ভেবেছিলাম যে ওগুলো আগে দিয়ে নিই, তারপরে মায়াপুরের ইনফরমেশনটা তোমাদের সাথে শেয়ার করব সেই জন্য। তো যাই হোক, এখানে দেখো তোমাদের আমি সমস্তটাই ঘুরিয়ে দেখাচ্ছি, তো দেখতে থাকো। এখন আমরা চলে এসেছি ঘাট পার হয়ে মায়াপুরে। তোমরা এখান থেকে টোটো পেয়ে যাবে, বা তোমরা হেঁটেও যেতে পারো, কিন্তু আমরা টোটো নিয়েছিলাম, আর টোটোতে পড়েছিল হচ্ছে 10 টাকা করে। তো এরপরে দেখো, তোমরা ইস্কনের মন্দিরটা দেখতেই পাবে, মানে অনেকটা দূর থেকেই দেখা যায়। যতটা কাছে যাবে আরো সুন্দর লাগবে দেখতে। আর রোদের আলোটা এত সুন্দরভাবে পড়ছিল যে আরো ভালো লাগছিল দেখতে। তো চলো এবার তোমাদের পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি। এখন আমি চলে এসেছি হচ্ছে মায়াপুর ইস্কনের সামনে। এখন আমরা যাবো হচ্ছে কুপন কাটতে খাবারের। তো চলো কুপন কাটি আর তোমাদের সমস্তটা ঘুরিয়ে দেখাচ্ছি। এটাই দেখো ইস্কন মন্দিরে যাওয়ার মূল প্রবেশ পথ। আর হ্যাঁ, তোমাদের কিন্তু আমি একটা কথা বলে রাখি, যে তোমরা যখনই আর কি যাবে না কেন, তো প্রথমেই কিন্তু গিয়ে প্রসাদের কুপনটা কেটে নেবে, তা নাহলে কিন্তু এখানে প্রচন্ড ভিড় হয়ে যায়। আমরা যখন গেছিলাম তখনও কিন্তু বেশ ভালো ভিড় ছিল। এখানে কিন্তু অনেকগুলো ভবন রয়েছে, যেমন গদা ভবন, গীতা ভবন, নামহট্ট ভবন। সমস্ত প্রসাদের কিরকম দাম হতে পারে আর কি কি পাওয়া যায় সমস্তটাই তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম। আর আমি কুপন কেটেছিলাম হচ্ছে গদা ভবন থেকে। তো ওখানে কি কি দিয়েছিল আজকে, তো তোমাদের সাথে সেটা তো অবশ্যই শেয়ার করব। প্রসাদের কুপন কাটার অপোজিটেই তোমরা দেখতে পেয়ে যাবে অখণ্ড হরিনাম সংকীর্তন। মানে এখানে 24 ঘন্টায় কিন্তু সংকীর্তন হয়। ভিতরে ক্যামেরা অ্যালাউ নয়, সেই জন্য আমি আর কি ভিতরে ক্যামেরা নিয়ে যেতে পারিনি। তো তোমাদের বাইরে থেকেই দেখালাম। তোমরা যখন যাবে অবশ্যই ভিতরটা ঘুরবে, তোমাদেরও আশা করছি খুব ভালো লাগবে। কিন্তু আমরা মূল মন্দিরের দিকে যাব, আর মূল মন্দিরে যাওয়ার সময় ফোন, ক্যামেরা, ব্যাগ সবকিছু জমা দিয়ে রাখতে হবে। তো আমরাও জমা দিয়ে রেখে তারপরেই গেছিলাম। সব রাখার জন্য পাশেই তোমরা কাউন্টার পেয়ে যাবে। যেই প্রসাদের কুপন কেটেছি, মানে গদা ভবনের কুপন, সেই প্রসাদ গ্রহণ করার জন্যই আমরা চলে যাব এবার গদা ভবনে। তো গদা ভবনটা কিন্তু অনেকটা বড় জায়গা জুড়ে রয়েছে। আর প্রসাদ গ্রহণ করতে যখন যাবে তখনও কিন্তু তোমাদের জুতো খুলে রেখে যেতে হবে। তো দেখতে পেয়ে যাবে পাশেই রয়েছে কাউন্টার জুতো রাখার, তো সেখানে কিন্তু তোমরা জুতো জমা দিয়ে রেখে যেতে পারো। আমরা যখন লাইনে গিয়ে দাঁড়িয়েছিলাম, সেই লাইনটা আর কি গেছিল পুরো পার্কিং এরিয়া পর্যন্ত। তো সেখান অবধি আমরা লাইন দিয়েছিলাম, আর প্রায় অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়াতে হয়েছিল। তো তার মধ্যে অনেকগুলো ভবন আমার চোখে পড়েছে, যেগুলো আমি তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করে দেবো। তো তোমাদের আগেই দেখালাম যে চৈতন্য ভবন। আর এখানে দেখো, তোমরা কিন্তু মহাপ্রসাদ গ্রহণ করতে পারো। আর এটা কিন্তু পুরো আলাদাভাবেই তৈরি করা হয়েছে। তো এখানে অনেক ধরনের মিষ্টি বা সমস্ত আর কি ভেজ জিনিসপত্র তোমরা পেয়ে যাবে। তো এখানে আমি সমস্তটারই প্রাইস লিস্ট তোমাদের দেখিয়ে দেব। তোমরা কিন্তু ভিডিওটা পজ করে অবশ্যই দেখে নিতে পারো আর কি প্রাইস লিস্টগুলো, তাহলে তোমাদের সুবিধা হবে। তোমরা যখন গদা
ভবনের লাইনে আর কি দাঁড়াবে তখনই পেয়ে যাবে এই মহাপ্রসাদের কাউন্টারটা। তো তোমরা যেতে পারো এখানে। আর হ্যাঁ, মায়াপুরের মন্দিরটা এতটাই বড় যে এখানে যদি আর কি তোমাদেরকে বুঝিয়ে না দেওয়া হয় যে কোন দিকে কি রয়েছে তাহলে তোমরা বুঝতেই পারবে না। তো তার জন্য আমি তোমাদের এই যে ম্যাপটা দেখছো সেটাও দেখিয়ে দিলাম যে কোন দিকে কি রয়েছে, সেটা কিন্তু তোমরা ভালোভাবে বুঝতে পেরে যাবে। যে ভবনগুলোর কথা তোমাদের আমি বলছিলাম যে যেখানে তোমরা থাকতে পারবে, তো সেখানে কিন্তু অবশ্যই ম্যারিড কাপল থাকতে হবে, কোনো আনম্যারিড কেউ থাকতে পারবে না। আর বন্ধু বান্ধবরাও খুব সম্ভবত এখানে থাকতে পারবে না। তো তার জন্য কিন্তু মানে সমস্ত ডকুমেন্টসই তোমাদের ক্যারি করতে হবে। 2 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর আমরা চলে এসেছি এবার প্রসাদ গ্রহণ করতে। তোমাদের এবার বলে দিই যে কি কি প্রসাদ এখানে দেওয়া হয়েছিল সেদিনকে। ভাত, ডাল, আলু ফুলকপির তরকারি, মানে সিজনের একটা তরকারি ওখানে দেওয়াই হয়। পনির, আলু আর মটরশুঁটি দিয়ে একটা তরকারি করেছিল, বেগুনি ছিল, পায়েস ছিল, আর রুটি বা পুরিও দেওয়া হয়, কিন্তু সেদিনকে শেষ হয়ে গেছিল কারণ এতই ভিড় ছিল ওই জন্য। তোমাদের যদি এক্সট্রা পরে আরো প্রসাদ লাগে তাহলে পরে কিন্তু তোমরা লাইনে দাঁড়িয়ে আবারও প্রসাদ গ্রহণ করতেই পারো। আর সত্যি কথা বলতে গদা ভবন এত সুন্দর করে সাজানো না, তো আমার খুবই ভালো লাগে। আমি যখন আগের বছরও এসেছিলাম তখনও বিশ্বাস করে এত ভালো লাগছিল যে কি বলবো, চারিদিকে ফুলের সুন্দর বাগান। তো এই দেখতে দেখতেই আমরা এবার যাব অন্য দিকের উদ্দেশ্যে। আর তার আগে তোমাদের দেখিয়ে দিই যেখানে কিন্তু একটা ম্যাপও আছে। আমাদের দুপুরে ভোগ প্রসাদ খাওয়া হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি গোশালার দিকে। তো ওখানে তাহলে দেখাই যে কি কি রয়েছে সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর এই যে এখানে আমার সাথে আছে শনিমা, হ্যাঁ একটুখানি, আর এই যে পিছনে তুষার কোথায় চলে গেল। যাই হোক, আর আমাদের ট্যুর গাইড হচ্ছে আজকে অর্ঘজি, তো আগে আগে চলে যাচ্ছে, মানে যারা ঘুরতে এসে তাদেরকে পাত্তাই দিচ্ছে না, আগে আগেই চলে যাচ্ছে। তো দেখো এখন আমরা গোশালার রাস্তার দিকেই যাচ্ছি, মানে এটাই হচ্ছে গোশালার রাস্তা। তো এখান থেকে দেখতে পারবে, এখানে টোটোও তোমরা পেয়ে যাবে কারণ গোশালাটা একটু দূর আছে, তো সেই জন্য কিন্তু আমরা হেঁটেই যাব। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম। কি হচ্ছে এখানে? এখানে এখন ফটো সেশন হচ্ছে। আর আমাদেরকে ব্যাগ ধরিয়ে দিয়েছে, এই যে তোমরা যখন গোশালার দিকে যাবে তখন কিন্তু তোমরা আরো একটা ভবন পেয়ে যাবে যার নাম হলো শ্রুতি ভবন। এখন আমরা গোশালার সামনে চলে এসেছি আর খুব সুন্দরভাবে গেটটা সাজানো রয়েছে। গোশালার নিচেই রয়েছে ডেয়ারি প্রোডাক্টসের দোকান, তোমরা কিন্তু চাইলে বাড়ির জন্য এখানে কিছু কিনে নিতে পারো। আর আমরা একটা লস্যি খেয়েছিলাম, তো এই লস্যিটা খেতে খারাপ ছিল না, ভালোই ছিল। আর নিয়েছিলাম হচ্ছে ক্ষীর খেতে কিন্তু অসাধারণ লাগছিল আর পুরো গরম ছিল, যার জন্য আরো বেশি ভালো লাগছিল। সিঁড়ি দিয়ে ওপর উঠলেই আমরা পৌঁছে যাব গোশালায়। তোমরা কিন্তু চাইলে এখান থেকে গো মাতাদের খাবার ডোনেটও করতে পারো, তোমাদের সামর্থ্য অনুযায়ী খাবার ডোনেট করলেও হবে, তো তোমরা কিন্তু চাইলে করতে পারো। আর হ্যাঁ, যারা মায়াপুরে আসছো গোশালা কিন্তু একদমই মিস করো না, গোশালাটা কিন্তু ঘুরে যেও, কারণ এখানে না প্রচুর মানে অন্য রকমের দেখতে আর কি গোমাতারা রয়েছে, বিশেষ করে সিংগুলো খুবই ইন্টারেস্টিং। মানে তোমরা দেখো, আমি তোমাদের ভিডিওতে দেখাচ্ছি, তো আমার তো খুব ভালো লাগলো দেখতে। হ্যাঁ, এখানে কিন্তু প্রত্যেকটা গরুর নাকি আলাদা আলাদা নামও রয়েছে, জানো তো? এখানে যেই গোমাতারা রয়েছে মানে গরুরা রয়েছে তাদের দুধ দিয়ে কিন্তু প্রত্যেকটা ভবনের প্রসাদ তৈরি করা হয়, মানে বাইরে থেকে কোনো দুধ কিন্তু আসে না। এখানে যেই গরুরা রয়েছে তাদেরকে প্রতিদিন সেবা করা হয়। এবার তোমরা পুরোটা দেখতে থাকো, আমি আস্তে আস্তে সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করছি। গোশালার পিছন দিকটাতে দেখলাম যে এরকম ভাবে গরুর যে খাবার মানে খড় বিচুলি সমস্ত কিছুই এভাবে গোছাই করে রাখা রয়েছে। এখানটা দেখো রয়েছে নিত্যানন্দ কুটির, আর তার পাশেই রয়েছে কিন্তু গৌরাঙ্গ কুটির। তো এগুলো তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম। আর সূর্য অস্ত যাচ্ছিল, তো দেখতে কিন্তু অসাধারণ লাগছিল, তাই সেই ক্লিপসটাও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতে ভুলিনি।
মায়াপুর ইস্কন মন্দিরে কিন্তু 3D শো হয়, তো তোমাদের আমি শো এর টাইমগুলো দেখিয়ে দিলাম, তোমরা চাইলে শোগুলো দেখতে পারো। এখন আমি তোমাদের দেখিয়ে দিলাম যে এশিয়ার বৃহত্তম মন্দির হতে চলেছে কিন্তু মায়াপুরের ইস্কন মন্দির। তো তোমরা এখনো যারা যাওনি অবশ্যই ঘুরে এসো। মায়াপুরে গিয়ে সব থেকে সুন্দর ছিল লাস্টের মুহূর্তটা, তার কারণ এই বছর কিন্তু আমরা হাতি দেখতে পেয়েছি। মানে আগের বার যখন আমি গেছিলাম তখন আর কি আমি হাতি দেখতে পাইনি, কিন্তু এই বছর দেখতে পেয়েছি। তো আমি তো খুব খুশি হয়ে গেছি, মানে এরকম সামনাসামনি এতটা ক্লোজে আমি কখনো যে হাতি দেখতে পাবো তো ভাবতেই পারিনি। আর তার মধ্যে আমি টাচও করেছি, মানে শ্যুটটা যেন কেমনটা খড়খড়ে ছিল, আমি তো কোনোদিন আর কি টাচ করিনি, মানে সেজন্য আমি আমার ফিলিংসটা তোমাদের সাথে শেয়ার করছি। তো এরকমই লাগছিল। আর ওদের এত সুন্দর ট্রেনিং দেওয়া কি বলবো, মানে যেই টাকা দিচ্ছে ওরা সেটা সুরে করে নিয়ে ওপরে তুলে দিচ্ছে, মানে এরকমই ট্রেনিং দেওয়া যদিও ওদেরকে। তো দেখো খুব ভালো লাগছিল দেখতে, তো তোমরাও দেখতে থাকো, আমার তো খুব ভালো লেগেছে, তাই জন্য তোমাদের সাথে একটু বেশি করে শেয়ার করে দিলাম। ইস্কন মন্দিরের ভিতরে বাইরে কিন্তু তোমরা এরকম অনেক দোকান পেয়ে যাবে, যেখান থেকে তোমরা জামা কাপড়, গোপাল ঠাকুর বা আরো অনেক নানান জিনিসপত্র পেয়ে যেতে পারো, এবং মহাপ্রসাদও কিন্তু তোমরা গ্রহণ করতে পারো। তো তোমরা কিন্তু এখান থেকে কেনাকাটা করতে পারো, এখানে অনেক দোকান রয়েছে। শেষে আমি তোমাদের দেখিয়ে দিলাম যে কখন কোন সময় পুজো আরতি হয়। তাহলে চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। কেমন লাগলো তোমাদের মায়াপুরের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর আমি চেষ্টা করেছি তোমাদের সাথে সমস্ত ইনফরমেশন শেয়ার করার, আর আমার কীরকম এক্সপিরিয়েন্স আছে সেটাও শেয়ার করার। আশা করছি তোমাদের ভিডিওটা ভালোই লেগেছে। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের সাথে। আর যারা নতুন দেখছো তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকে বেল আইকনটাকে প্রেস করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখবে অবশ্যই ফেসবুকের পেজটাকে ফলো করে দিও। তাহলে চলো এরপর দেখাবে আরও একটা নতুন ব্লগ। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ওই যদি ওইগুলো জ্যান্ত হয়ে যায় লাভ দিয়ে দেবে, ওই জন্য জাল লাগিয়েছে। ওই ধরনের কোথাতে আসছে আমাকে আরে দেবো দাঁড়া, এই দাঁড়িয়ে বাদ দিয়ে দেবো 1 2 3 4 5 বাজি খেলা আছে নাকি? বাজি খেলা এত বড় ভাই, তুই এইগুলো দেখতে গেছিস না আদর করতে গেছিস? তুই চুপ করে দাঁড়া, আমি হাত দিয়ে দেবো তোর গায়ে। 2 সেকেন্ড দাঁড়া ভাই, ওদিকে তাকা। ওরে হাত দিবি, ওরে হাত দিবি, এটা গোবর দেখে দিয়েছি। হাত দিয়ে